জয় জগন্নাথ। দুদিনের ফাটাফাটি ট্রিপ। হাতে মাত্র দুদিনের ছুটি, আর এই ছুটি উপভোগ করতে আমরা বেরিয়ে পড়লাম উড়িষ্যার বারিপদা একটি ছোট্ট টাউনে। কলকাতা থেকে যার দূরত্ব 240 কিলোমিটার। এই বারিপদা টাউনটি সিমলিপাল ফরেস্ট রেঞ্জের মধ্যেই পড়ে। দুদিন বাদেই রথযাত্রা, আর বারিপদা টাউনে বলা হয় উড়িষ্যার পুরীর পরে সব থেকে বড় রথযাত্রা উৎসব পালন করা হয় এই বারিপদাতে। তাই আমরা বেরিয়ে পড়লাম উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা দেখতে। আর তার সাথে আমরা দেখব বর্ষার জলে ফুলে ফেপে ওঠা জলপ্রপাত, সিমলিপালের ঘন জঙ্গল ও সুন্দর পাহাড়ি রেঞ্জ। সবই দেখব এই ভিডিওতে। সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দেউলি ড্যাম। কলকাতা থেকে এটি 224 কিলোমিটার দূরে। এই দেউলি ড্যাম আসতে আমরা মাঝে দুটো জায়গায় স্টপেজ দিই, একটা হচ্ছে কোলাঘাট, সেকেন্ড হচ্ছে গোপীবল্লভপুর। সকাল 4:45টায় আমরা কলকাতা থেকে বেরিয়ে ফার্স্ট যে সাইট সিন সেইখানে আমরা পৌঁছে গেছি দেউলি ড্যাম। ঠিক আছে, তো ড্যামে যাওয়ার আগে সব সাজাগোজা চলছে, ভালো ভালো ছবি উঠবে বলে। ঠিক আছে, এখানে গাড়ি রেখেছি রেখে এই সামনেই ড্যাম, একটু হেঁটে উঠতে হবে। বেশ অনেক কটা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে, ভালো লাগছে বেশ সিঁড়িটাও দেখতে। দেউলি ড্যাম আমরা ঘুরে নিয়েছি, এবার আমরা যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বারিপদাতে যা যা সাইট সিন আছে সেগুলো ঘুরবো। ফার্স্ট আমরা যাব বারিপদা স্পেশাল আকর্ষণ, যেটা এই রথের টাইমে ওইখানকার জগন্নাথ মন্দির আর রথটা, ওইটা আমরা ফার্স্ট দেখব। তারপর আর বাকি যা যা আছে সেগুলো একটা একটা করে আমরা দেখব। তো দেউলি ড্যামটা অসাধারণ ঘুরলাম, মানে সত্যি খুব সুন্দর জায়গা, আর সেই রকম রোদ্দুর উঠেতে চকচক করছে পুরো জলটা। ওর ওপরে উঠে আমি কিছু ভিডিও করেছি, বেশ ওপর থেকে বেশ সুন্দর লাগছে। আর জায়গাটা তো পুরোপুরি ছবি তোলার মতো জায়গা, অনেক ছবি আর ভিডিও হলো। দেউলি ড্যামে বেশ কিছু ভালো ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্ট দেউলি ড্যাম থেকে 37 কিলোমিটার, আর বারিপদা টাউন সেটা 18 কিলোমিটার। বারিপদা টাউনে ঢুকতেই পেলাম জগন্নাথের সেই বিখ্যাত রথ। প্রত্যেক বছর অসংখ্য ভক্তরা এই রথ দর্শন করার জন্য আর এই রথের দড়ি টানার জন্য অপেক্ষা করে বসে থাকে। বারিপদা টাউনটা পেরোতেই আমাদের কলকাতা থেকে আসার যে ধকলটা পুরোটা মিটে গেল সামনের প্রকৃতি দেখে। এত সুন্দর প্রকৃতি, সবুজে ঘেরা, সামনে সিমলিপাল ফরেস্ট রেঞ্জ আর সুন্দর পাহাড় বিস্তৃত একটা ল্যান্ডস্কেপ, সত্যি মনটা জুড়িয়ে গেল। এখন সিমলিপাল ফরেস্টের মধ্যে আমাদের যে রিসর্টটি বুক করা হয়েছে সেটি হলো সীতাকুণ্ড ফরেস্ট রিসর্ট। সেটি এই জঙ্গলের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। সামনেই আমাদের রিসর্ট, আর রিসর্টটা পুরোপুরি জঙ্গলের ভিতরে একটা মাটির তৈরি বাড়ি। মনে হচ্ছিল আমরা কোনো আদিবাসীদের তৈরি করা বাড়িতে এসে আমরা উঠেছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শন করতে। সামনে দেখতে পাচ্ছি প্রায় 500 বছর পুরনো জগন্নাথ মন্দির, আর তার সামনে রাখা জগন্নাথ দেবের রথ।
জগন্নাথ দেবের রথ ও মন্দির দর্শন করে আমরা যখন বাইরে বেরিয়ে এলাম, দেখলাম অসংখ্য লোকের ভিড়। সেইখানেই অসংখ্য লোক একসাথে ভিড় হয়ে এই রথযাত্রার মনোরম দৃশ্যটি উপভোগ করছে এবং ওড়িশা স্টাইলের যে নৃত্য এখানকার লোকেরা সেটা প্রদর্শন করছেন। এক ঘন্টা আগে যে রাস্তাটা ফাঁকা ছিল, এখন হাজার হাজার লোকের ভিড়, আর সবাই জগন্নাথ দেবের দর্শনের দিকে এগিয়ে চলেছেন। সত্যি অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের দিকে। রাস্তায় পড়বে একটি রাম মন্দির, সেইটা দর্শন করে রিসর্টের দিকে রওনা দেবো। রাম মন্দির দেখার পর চলে গেলাম আমাদের রিসর্টের দিকে। রিসর্ট পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। রাস্তায় প্রায় অন্ধকার নেমে এসেছিল যখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম। রিসর্টে ফেরার সময় আমরা রাস্তায় তেমন একটা মানুষজন দেখতে পাইনি। বুঝতে পারলাম এই জঙ্গলে খুব কমই মানুষজন থাকে, আর জঙ্গলের মধ্যে একটাই রিসর্ট যেখানে আমরা ছিলাম। রিসর্টে এসে কিছুক্ষণ রেস্ট নেবার পরে আমাদের চলে এলো চা আর স্ন্যাক্স। বাইরে বসে আমরা এই চা আর স্ন্যাক্স উপভোগ করলাম এই গভীর জঙ্গলের মধ্যে। নেক্সট ডে মর্নিং সকাল সকাল আমরা উঠে আমাদের রিসর্টের সামনে একটা বড় ওয়াটারফল আছে, সেটা আমরা দেখতে চলে গেলাম। তার নাম হলো সীতাকুণ্ড ওয়াটারফল। এই শিমলিপাল জঙ্গলের সব থেকে বড় ওয়াটারফলগুলির মধ্যে পড়ে সীতাকুণ্ড ওয়াটারফল। রাতে আমরা যে রিসর্টে ছিলাম সেইখান থেকে এই সীতাকুণ্ড ওয়াটারফলটা জাস্ট 2 কিলোমিটার। আমরা বাইক নিয়ে এসেছি। রাস্তাটা অসাধারণ ছিল, পুরো জঙ্গলের ভিতর দিয়ে। তো ভাই একটা এক হাত সাইজের জোঁক দেখেছে, জোঁক নাকি কেন্ন দেখেছে। আর এই হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি মানে ওয়াটারফলটা দেখতে। ঝর্ণার আওয়াজটা অনেক ভালোই, তার মানে জল পড়ছে। হ্যাঁ ভালোই, এত জোরে জল, এই জন্যই তো বর্ষাকালে আসা। এই সীতাকুণ্ড ওয়াটারফলটা দেখতে গেলে একটু ট্রেকিং করে ওপরে উঠতে হবে। এই যে ওপরে উঠছি, নিচে দিয়ে পুরোটা দেখা যাচ্ছিল না, তাই আমাদের ওপরে উঠতে হচ্ছে। নিচে দিয়ে আসছে ট্রেকিং করে। চলো ওপরে উঠি। যত সামনে যাচ্ছি তত জলের আওয়াজটা আরও বেড়ে চলেছে, মানে মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। এই পাশ দিয়েই আছে কিন্তু আমরা যেতে পারবো না, এতটাই জঙ্গল। আরও ওপরে উঠতে হবে, যে রাস্তা দেখাচ্ছে এর উপরে উঠে গিয়ে আমরা দেখতে পাবো।
আমরা উপরে গেছিলাম, উপর থেকে ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি। জঙ্গল তো, মানে বৃষ্টিতে পুরো জঙ্গলে ভরে গেছে, কোনটা রাস্তা সেটাই বুঝতে পারলাম না। অনেকটাই উপরে উঠেছিলাম, কিন্তু তারপরে নেমে আসছি। তো আলটিমেটলি তো ঝর্ণা তো আমরা দেখবই যে কেমন। ওপর দিয়ে তো আমি একটুখানি ঝলক দেখতে পেয়েছি, বেশ ভালো লাগছিল ওপর থেকে, বাট মেয়েরা দেখতে পারিনি। তো আমরা এখন ঝর্ণা রাস্তা দিয়েই সামনের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে যাই ঝর্ণার ওপর দিয়ে, সাইড দিয়ে। হ্যাঁ, জলের তোল নেই, আরামসে যাওয়া যাবে। বাহ, একটা আলাদা এক্সপিরিয়েন্স। মানে আমরা একদম ভুল রাস্তায় গেছিলাম। তো আলটিমেটলি আমার পিছনে আরও কিছু লোক গেছিলো, ঠিক আছে, তারা ওইখানে গিয়ে ওই আটকে আছে, ওরা নামতে পারছে না ভয়তে। ফাইনালি চলে এসেছে, সত্যি অসাধারণ। ওইদিকে মজা দেখো, কি মজা, হাত তুলে বাবা রে বাবা, কি আনন্দ পেয়েছে দুজনে। এই আরেকবার কিরকম পড়ছিল এটা, শান্তি। এই জন্যেই বর্ষাকালে ঝর্ণায় আসতে হয়, সত্যি কথা অসাধারণ। মানে সামনেটা আসছি, এত জোরে ঝর্ণার আওয়াজ, আর এইভাবে ঝর্ণার জল পড়ছে। জয় জগন্নাথ, দুদিনের ফাটাফাটি ট্রিপ। আমাদের সীতাকুণ্ড ওয়াটারফল দেখা হয়ে গেছে। আমরা এখান থেকে এবারে আমাদের হোটেলের দিকে যাব, তারপর ওইখান থেকে আরেকটা সাইট সিন আছে, যেটা আমরা দেখতে যাব কেমন জায়গাটা। এটা একটা নতুন অ্যাডভেঞ্চার, নতুন এক্সপিরিয়েন্স আমাদের কাছে হবে। একটু ঝর্ণায় চান করার প্ল্যান আছে, দেখি কী হয়। মানে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে ঝর্ণা দেখতে গেলে ঝর্ণার ওপর দিয়ে হেঁটে যেতে হবে, এটা আমি প্রথমবার করলাম। মানে রীতিমতো ঝর্ণার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমরা পিছনে যে ওয়াটারফলটা আছে ওই ওয়াটারফলটা আমরা দেখলাম। সত্যি দেখো, সবাই জল দিয়ে নেমে নেমে ঝর্ণা দেখতে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওপর দিয়ে গেছিলাম আমরা পাহাড় দিয়ে, কিন্তু সেখান দিয়ে তো যেতে পারলাম না। তো আলটিমেটলি আমরা ঝর্ণার ওপর দিয়ে ঝর্ণা দেখতে গেলাম। তো একটা নতুন এক্সপিরিয়েন্স, ঠান্ডা জল, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হেভি, চিয়ার্স। এটা আমাদের কি হঠাৎ প্ল্যানে যে এরকম ভাবে এনজয়, মানে এটা বলতে পারছি না। সব কিছু পেয়েছি, তাই তো এখনো পর্যন্ত। জয় জগন্নাথ, জগন্নাথ সিনেমা দেখেছি, একটা নতুন এক্সপিরিয়েন্স। ঝর্ণার ওপর দিয়ে এইভাবে যেতে হবে। প্রথমে ভাবছিলাম ঝর্ণার খুব জলের টান, কিন্তু এখন ঝর্ণার ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে বেশ ভালো লাগছে। মানে প্যান্ট ভিজুক, কিন্তু মস্তি কম হবে না, প্যান্ট ভিজছে ভিজুক। শিমলিপাল জঙ্গলের ভিতরে দুজন মিলে ঢুকেছি বাইক নিয়ে, ঠিক আছে। কিছু কিছু বাইক মাঝে সাঝে আসছে, বাট কেউ নেই। আমরাই বাইক চালিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে একটা ঝর্ণা দেখতে। তো দেখা যাক ঝর্ণাটা কেমন। বাট হেভি এক্সপিরিয়েন্স, হেভি লাগছে। এবারে আস্তে নিস্তব্ধে, আর এদিকে সামনে পাহাড়।
এত দূর বাইক চালিয়ে যে জায়গাটাতে এলাম সেটা হচ্ছে একটা ঝর্ণার জায়গা, সেখান দিয়ে জল যাচ্ছে। পাহাড়টা বেশ খুবই সুন্দর লাগছে। ওই দিকটা পুরোপুরি মেঘ দিয়ে ঢাকা, জানি না বৃষ্টি আসবে কিনা, বাট দেখতে ব্যাপক, মানে পুরো মেঘে ঢাকা হয়ে গেছে পাহাড়টা। ওটা শিমলিপালের জঙ্গল ফরেস্ট যেটাকে বলে, আমরা জঙ্গলের ভিতরেই ঢুকেছি। তো এই হচ্ছে পুরো সিনিং বিউটিটা, সত্যি অসাধারণ লাগে। শিমলিপাল জঙ্গল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আলুবানি ড্যাম। এইটা বারিপদার খুব সুন্দর জায়গার মধ্যে একটি। চারিদিকে পাহাড় আর মাঝখানে এই বর্ষার সময় যে জলটা ওভারফ্লো হয়ে ড্যাম থেকে বেরিয়ে আসে সেটা দেখার মতো। এই ড্যামের জলটাই ওভারফ্লো হয়ে নিচের দিকে নেমে আসছে। আমরা এখন ড্যামের ওপরেই দাঁড়িয়ে আছি, তাই জন্য বুঝতে পারছি না অ্যাকচুয়ালি জায়গাটা কতটা সুন্দর। স্পেশাল আকর্ষণ কিন্তু হচ্ছে এইটা, এই ঝর্ণাটা, এই লম্বা পুরো ঝর্ণাটা দেখা যাচ্ছে। আর সবাই নিচে গরমের মধ্যে চান করছে, আমরা যাবো চান করতে। অসাধারণ লাগছে, সত্যি সত্যি অসাধারণ। মানে এত সুন্দর লাগছে না, মানে জলের টান আছে, পা রাখা যাচ্ছে না, বাট মারাত্মক লাগে জায়গাটা। এত গরম লাগছিল, গরমের মধ্যে পুরো স্বস্তি। অসাধারণ অসাধারণ। এই গরমে ঝর্ণায় স্নান করা সত্যি একটা অসাধারণ মুহূর্ত আমাদের কাছে ছিল। তারপর আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেল থেকে তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে আমরা কলকাতার দিকে রওনা দিলাম। কলকাতা থেকে 200 কিলোমিটার লাগে আমাদের দীঘা মন্দারমণি যেতে, কিন্তু এই 200 কিলোমিটারের মধ্যেই যে পাহাড় আর এই এত সুন্দর ঝর্ণা জঙ্গল আছে, সেইগুলো এই বারিপদা না এলে আমরা বুঝতে পারতাম না। 2 দিনের সময়ে এত সুন্দর একটা কম্প্যাক্ট ট্যুর যে আমরা করলাম, সত্যি এটা জগন্নাথ দেবের কৃপা না হলে হয়তো সম্ভব হয়ে উঠতো না। আমরা আবার আসবো এই বারিপদার জগন্নাথ মন্দির দর্শন করতে। বারিপদা টাউন ও তার আশেপাশে কি কি দেখলাম সবই এই ভিডিওতে আমি সেভ করে রাখলাম।